শুরুতেই সংবাদ শিরোনাম। মোটেই সহজ ছিল না, সমালোচনাকারীরা খারাপ মানুষ বললেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল, ইসহাকদার। এখন জানিয়ে দিব যে 3 কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি। এবং সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে ইসরায়েলের ভেতর থেকেই। তবে কি ইরান যুদ্ধ ভুল ছিল? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর নন বলে যে সমালোচনা করা হচ্ছে তার জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এই বোকারা যারা মনে করে আমি ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর ছিলাম না, যখন শেয়ার বাজার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং তেলের দাম কমছে, তারা হয় হিংসুক, খারাপ মানুষ অথবা নির্বোধ। এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের কিছু আইন প্রণেতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে এই চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচিকে পর্যাপ্তভাবে সীমাবদ্ধ করে না এবং একই সঙ্গে ইরানকে হরমুজ প্রণালীকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার চালিয়ে যাওয়ার সুযোগ দেয়। এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের একটি সূত্রে বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, চুক্তি সইয়ের ঠিক আগেই ট্রাম্পকে বলতে শোনা যায় এটা সহজ ছিল না, এইটুকু আমি আপনাদের বলতে পারি। এরপরে সমঝোতাপত্রের সই করে অতিথিদের দেখানোর জন্য তিনি তা তুলে ধরেন। পরে ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন ভার্সাই প্রাসাদ থেকে বেরিয়ে মার্কিন প্রেসিডেন্ট চুক্তি সইয়ের বিষয়টি জানান সাংবাদিকদের। CNN ও BBC যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়ে যাওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে BBC উর্দু। সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার 2 দেশের মধ্যে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, তবে পূর্ব নির্ধারিত সময়ের আগে গত বুধবার এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিক মাধ্যমে চুক্তিতে স্বাক্ষর করেন এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলো অন্যতম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন যে 2 প্রেসিডেন্ট ইতিমধ্যে ডিজিটালভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন। ফলে শুক্রবার সুইজারল্যান্ডে আয়োজিত হতে যাওয়া আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে আর কোনো প্রয়োজনীয়তা নেই। শাহবাজ শরীফ তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে অনুষ্ঠান সম্পর্কিত অংশটি মুছে ফেলার পর থেকেই বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা পরবর্তীতে নিশ্চিত করা হলো। বুর্গেন স্টকে বৈঠকের প্রস্তুতি সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠান বাতিল হলেও শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেন স্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মূলত চুক্তিটি কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয়ে প্রাথমিক আলোচনা করতেই 2 পক্ষ এই বৈঠকে বসবে। কয়েক সপ্তাহে আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। তবে যুদ্ধের অবসান ঘটানো কতটা জটিল হবে সেই চ্যালেঞ্জগুলোর দিকে এখন দৃষ্টি হচ্ছে। বুধবার জ্যেষ্ঠ একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের 14 অনুচ্ছেদের একটি সমঝোতা স্মারক পড়ে শোনান। চুক্তিটি শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, তবে তার আগেই ফ্রান্সের G7 সম্মেলনে অংশ নেওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চুক্তিটিতে স্বাক্ষর করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এ চুক্তি স্বাক্ষর করেছেন বলে তেহরান নিশ্চিত করেছে। জানানো হয়েছে, এই সমঝোতার পর এখন 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার পথ তৈরি হবে এবং পারস্পরিক সম্মতিতে সময় বাড়ানো যাবে। এতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবার শুরু করা এবং ইরানের উপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু করার অঙ্গীকার রয়েছে। সমঝোতা স্মারকে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত $300 বিলিয়ন তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি তেহরান পক্ষ থেকে পুনরায় অঙ্গীকার করা হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এই প্রাথমিক চুক্তি চূড়ান্ত নয় এবং এটি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবার বোমা বর্ষণে ফিরে যেতে পারে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ, যিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই চুক্তিতে সম্মত হয়েছেন, তিনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতি তার অবিশ্বাস রয়ে গেছে এবং ইরানের আঙুল ট্রিগারের উপরই আছে।
বিশেষজ্ঞদের মতে আলোচনাকে বিপন্ন করতে পারে এমন তিনটি অন্যতম বড় হুমকি নিচে দেওয়া হলো। ইসরায়েলের লেবানন অভিযান, উভয় পক্ষ লেবানন সহ সব ফ্রন্টের সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। প্রাথমিক চুক্তি ঘোষণার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একথা বলেন, যিনি প্রধান মধ্যস্থতাকারীদের একজন হিসেবে কাজ করেছেন। লেবাননকেও স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে তার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের G7 সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার কথা বলার পরও ইসরায়েল লেবাননে তাদের হামলা অব্যাহত রেখেছে। বুধবার ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়ে আল ফাউকা এলাকা এবং পাশের কফর তেবনিতের উপকণ্ঠে হামলা চালিয়েছে বলে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বা NNA জানিয়েছে। এছাড়া মার্কিন কর্মকর্তারা বলেছেন, যদি লেবানন যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে রয়েছে, তবুও লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এই চুক্তির শর্ত নয়। তারা আরও বলেন, ইসরায়েল আত্মরক্ষার অধিকার বজায় রাখবে। কিন্তু ইরান বলেছে, লেবাননের যুদ্ধের অবসান যুদ্ধ শেষ করার চুক্তির অবিচ্ছেদ্য অংশ। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ অবস্থান সমর্থন করেছে। হিজবুল্লাহর জনসংযোগ দপ্তর বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইরান তাদের মিত্রকে আশ্বস্ত করেছে যে আলোচনা পরবর্তী ধাপে তারা লেবানন থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানাবে। ইসরায়েলও স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে তারা এই চুক্তি সম্পর্কে ইরানের ব্যাখ্যায় নিজেদের বাধ্য মনে করে না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইসরায়েলি বাহিনী লেবাননে নিরাপত্তা অঞ্চলের সময়সীমা ছাড়া অবস্থান করবে এবং তিনি সতর্ক করে দিয়েছেন যে লেবানন ইস্যুতে ইরান ইসরায়েলের উপর হামলা চালালে তারা পূর্ণ শক্তি দিয়ে আঘাত হানবে। শান্তি প্রচেষ্টায় তেল আবিব প্রধান বাধা দানকারী হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর H.A. হেলিয়ার। তিনি যুক্তি দেন, ইসরায়েলি সামরিক অভিযান তা ইরানের বিরুদ্ধে পরিচালিত হোক বা লেবাননের চলমান ধ্বংসযজ্ঞের মাধ্যমে হোক, কূটনৈতিক অগ্রগতির জন্য এটা সবথেকে বড় একক হুমকি। তেহরান সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পারমাণবিক ইস্যু নিয়ে প্রকৃতপক্ষে আলোচনা শুরুর আগেই প্রক্রিয়াটি ভেঙে পড়তে পারে বলে হেলিয়ার মনে করেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন প্রাথমিক চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন তার আশা এটি এমন বাস্তব পদক্ষেপের রূপ নেবে যা সহিংসতার চক্রকে স্থায়ীভাবে শেষ করবে। লেবাননের জন্য এই যুদ্ধের প্রভাব ভয়াবহ হয়েছে। ৩৭০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন, প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশের দক্ষিণাঞ্চলের বড় অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি আরেকটি জটিল বিষয় হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম। যদিও ট্রাম্প বলেছেন এটি জব্দ করার কোনো তাড়াহুড়া নেই। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী গত বছর পর্যন্ত ইরান প্রায় ৬০% পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম জমা করেছিল। একটি পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে সমৃদ্ধির মাত্রা প্রায় ৯০% হয়। তেহরান ধারাবাহিকভাবে দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং চুক্তিতে তারা পুনর্ব্যক্ত করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে বিদ্যমান সমৃদ্ধ পদার্থের ব্যবস্থাপনা কিভাবে হবে এটা সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখনও একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। উভয় পক্ষ নীতিগতভাবে জমাকৃত সমৃদ্ধ পদার্থ কিভাবে পরিচালনা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সম্মত হয়েছে। ন্যূনতমভাবে ইউরেনিয়াম ডাউন ব্লেন্ড করা হবে, অর্থাৎ এর মান কমানো হবে এবং তা IAEA এর তত্ত্বাবধানে